বন্ধুরা কেমন আছেন? নিশ্চয়ই আপনারা সবাই ভালো আছেন। আপনারা দেখতেছেন আপনাদের প্রিয় চ্যানেল মিক্স ভিডিও চ্যানেল। বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য খুবই অসম একটি সেটআপ নিয়ে হাজির হয়েছি আপনাদের অ্যান্ড্রয়েড হোম স্ক্রিনের জন্য। সেরকম একটি ইমেজিং কাস্টমাইজ আজকে আমি আপনাদেরকে এই টিউটোরিয়ালে দেখাতে যাচ্ছি। আজকের এই টিউটোরিয়ালটি আপনার জন্য সবচেয়ে বেস্ট হয়ে যাচ্ছে। ফ্রেন্ডস এই টিউটোরিয়ালে আমি অনেকগুলি সেটিং আপনাদেরকে দেখাবো। যেগুলো আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখতে হবে উইদাউট স্কিপ। যদি এই চ্যানেলে আপনি প্রথমবারের মতন হয়ে থাকেন তাহলে হাম্বলি রিকোয়েস্ট করতেছি প্লিজ ফ্রেন্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের বেল আইকনটি অন করে দেবেন। এতে হবে কি যখনই আমরা এরকম অসাধারণ অসাধারণ নোভা সেটআপ এবং কেএলডব্লিউপির উপর থিমস নিয়ে হাজির হব সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে চলেন ফ্রেন্ডস ভিডিওটি শুরু করা যাক। ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্ডস, আবারও বলতেছি আমার নাম হলো কামিল আহমদ। দেখেন ফ্রেন্ডস আমি প্রতিটি টিউটোরিয়ালে আপনাদেরকে এই মেসেজটি দিয়ে দেই। যদি এই ধরনের কাস্টমাইজ করতে চান তাহলে আপনার কাছে দুইটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। একটি হলো নোভা লঞ্চার। যদি বন্ধুরা আপনাদের কাছে এই নোভা লঞ্চারটি না থাকে তাহলে উপরে আই বাটনে দেখেন একটি লিঙ্ক আসতেছে। ওই ভিডিওটি দেখলে আপনারা নোভা লঞ্চারের ছোট ছোট সেটিং সম্পর্কে এভরিথিং জানতে পারবেন। তারপরে আরেকটি অ্যাপ্লিকেশন রয়েছে পেইড ভার্সনের। এইটি যদি আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করেন তাহলে আপনাকে বাই করতে হবে। আর যদি ফ্রিতে এই প্রো ভার্সনের KWGT অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে চান তাহলে দেখেন ভিডিওর ডিসক্রিপশনে আমি আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটি দিয়ে দিয়েছি। যদি আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে যান তাহলে এই প্রো ভার্সনের অ্যাপ্লিকেশনটি ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। যদি দুটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নেন তাহলে ফার্স্ট হলো আপনাকে যা করতে হবে নোভা লঞ্চারটি সেট আপ করতে হবে। তো এর জন্য আপনাকে নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। বন্ধুরা যখনই আপনি প্রথমবার নোভা লঞ্চারটি ওপেন করবেন এইটার হোম স্ক্রিনটি এরকমই দেখতে পারবেন। তারপরে স্ক্রল করে একদম নিচে চলে যাবেন। যাওয়ার পরে এখানে একটি আপনারা টিক মার্ক দেখতে পারবেন, এখানে ট্যাপ করে দেবেন। সাথে সাথে আপনার নোভা লঞ্চারটি মিনিমাইজ হয়ে যাবে। তারপরে আবারও আপনাকে নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর হোম স্ক্রিনে এরকম কিছু অ্যাপ্লিকেশন দেখতে পারবেন। এরকম লং প্রেস করে রাখুন, তারপরে রিমুভে ট্যাপ করে দিন। ওয়ান বাই ওয়ান সবগুলি অ্যাপ্লিকেশন আপনাদেরকে হোম স্ক্রিন দিয়ে রিমুভ করে দিতে হবে, যেভাবে আমি রিমুভ করে দিতেছি। রিমুভ কমপ্লিট হয়ে যাওয়ার পর আবারও আপনাকে নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর স্ক্রল করে একটু নিচে আসবেন। আসার পরে এখানে একটি অপশন দেখতে পারবেন সিলেক্ট ডিফল্ট লঞ্চার। এখানে ট্যাপ করুন, তারপরে নোভা লঞ্চারটিকে ডিফল্ট সিলেক্ট করে দিন। বন্ধুরা একটি কথা আপনাদেরকে আমি বলে দিতে চাই, যদি এই ধরনের সেটআপ আপনারা করতে চান তাহলে অবশ্যই আপনাকে ডিফল্ট নোভা লঞ্চারটি ব্যবহার করতে হবে। উইদাউট নোভা লঞ্চার আপনারা এই ধরনের কাস্টমাইজ কখনো করতে পারবেন না। তো দেখেন বন্ধুরা এখানে আমি ডিফল্ট নোভা লঞ্চারটি সিলেক্ট করে দিলাম। যখনই সিলেক্ট করব আবারও আপনারা হোম স্ক্রিনে চলে আসবেন। এখন আপনাকে যা করতে হবে ভিডিওর ডিসক্রিপশনে একটি জিপ ফাইলের লিঙ্ক আমি দিয়ে রেখেছি। আপনাদেরকে সেই জিপ ফাইলটি ডাউনলোড করতে হবে এবং আনজিপ করতে হবে। তো আমি অলরেডি জিপ ফাইলটি ডাউনলোড করে রেখেছি, কিভাবে আনজিপ করবেন সেইটাই দেখে দিয়ে যাচ্ছি। তো আজকের জিপ ফাইলটি আনজিপ করার জন্য এখানে থার্ড পার্টি একটি অ্যাপ্লিকেশন ইউজ করতে যাচ্ছি। আমি যতগুলো টিউটোরিয়াল আপনাদেরকে মেক করে দেখিয়েছি সবগুলো টিউটোরিয়ালে আপনারা দেখতে পারবেন। এই জিপ ফাইলটি আনজিপ করার জন্য আমি এই থার্ড পার্টি অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে থাকি। এই থার্ড পার্টি অ্যাপ্লিকেশন দিয়ে আপনি যে কোনো জিপ ফাইল খুবই সহজভাবে আপনারা আনজিপ করতে পারবেন। তো দেখেন আমি এই জিপ ফাইলটি আনজিপ করার জন্য এই অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব। বন্ধুরা যদি এই অ্যাপ্লিকেশনটি আপনারা ব্যবহার করতে চান তাও আপনারা ভিডিওর ডিসক্রিপশনে অ্যাপ্লিকেশনের লিঙ্কটি পেয়ে যাবেন। তো যখনই আপনি অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন আপনার ডিভাইসের সবগুলি ফোল্ডার এখানে শো করবে। আর যখনই ভিডিওর ডিসক্রিপশন থেকে আপনারা জিপ ফাইলটি ডাউনলোড করবেন আপনাদের জিপ ফাইলটি ডাউনলোড ফোল্ডারের মধ্যে সেভ হয়ে যাবে। তো আপনাকে ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর আপনারা এরকম একটি জিপ ফাইল দেখতে পারবেন সেটআপ নোভা। এটি একটি জিপ ফাইল, এটাকে আনজিপ করার জন্য হালকা এটার উপর ট্যাপ করুন, তারপরে আবারও ট্যাপ করে দিন। তারপরে এখানে একটি অপশন দেখতে পারবেন এক্সট্রাক্ট হিয়ার। তো আপনাকে এখানে ট্যাপ করে দিতে হবে। যখনই ট্যাপ করবেন আপনাকে এখানে একটি পাসওয়ার্ডের রিকোয়েস্ট করবে। বন্ধুরা যদি আপনারা ভিডিওটি কন্টিনিউ করেন তাহলে 100% আপনারা পাসওয়ার্ডটি ভিডিওর স্ক্রিনে পেয়ে যাবেন। শুধু একবারের জন্য আপনারা ভিডিওটি কমপ্লিট দেখবেন উইদাউট স্কিপ। আমি আপনাদেরকে সিওরিটি দিতেছি আপনারা ভিডিওর স্ক্রিনে পাসওয়ার্ডটি পেয়ে যাবেন। তো যেহেতু আমি পাসওয়ার্ডটি কপি করে রেখেছি এর জন্য এখানে পেস্ট করে দেব। তারপরে এখানে ওকেতে ট্যাপ করে দেব।
যখনই ওকেতে ট্যাপ করবেন, যদি আপনার পাসওয়ার্ডটি সঠিক হয় তাহলে আপনারা দেখতে পারবেন আপনাদের জিপ ফাইলটি আনজিপ হয়েছে সাকসেসফুলি এবং এখানে নতুন আরেকটি ফোল্ডার ক্রিয়েট হয়ে যাবে সেটআপ নোভা বলে। তো আপনাকে এই ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর আজকের এই সেটআপের জন্য যতগুলো ম্যাটেরিয়ালসের প্রয়োজন ছিল সবগুলো আপনারা জিপ ফাইলের মধ্যে পেয়ে যাবেন। তো ফার্স্ট হলো আপনাকে ওয়ালপেপারটি সেট করতে হবে। এর জন্য ওয়ালপেপারটির উপর ট্যাপ করুন, তারপরে ওপেনে ট্যাপ করে দিন, তারপরে এখানে 3 লাইনে ট্যাপ করুন, তারপরে এখানে দেখতে পারবেন সেট আস ওয়ালপেপার, এখানে ট্যাপ করে দিবেন, তারপরে লক অ্যান্ড হোম স্ক্রিনে ট্যাপ করে দিবেন। বন্ধুরা সাধারণত আপনারা যেরকমই ওয়ালপেপার আপনার ডিসপ্লেতে আপনারা অ্যাপ্লাই করে থাকেন সেভাবে আপনাকে ওয়ালপেপারটি অ্যাপ্লাই করে নিতে হবে। তারপরে আমি এখানে ডানে ট্যাপ করে দেব। যখনই ডানে ট্যাপ করে মোবাইলে ব্যাক বাটনে ট্যাপ করে আমরা হোম স্ক্রিনে আসবো, আমরা দেখতে পারবো আমাদের ওয়ালপেপারটি এখানে সেট হয়ে গেছে। এখন বন্ধুরা আপনাদেরকে যা করতে হবে, আবারও নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর স্ক্রল করে একটু নিচে আসবেন, আসার পরে আপনারা এখানে একটি অপশন দেখতে পারবেন ব্যাকআপ এন্ড রিস্টোর। তো আপনাকে এখানে ট্যাপ করে দিতে হবে। তারপরে এখানে আরেকটি অপশন দেখতে পারবেন রিস্টোর ব্যাকআপ। তো আপনাকে এখানে ট্যাপ করে দিতে হবে। যখনই ট্যাপ করবেন আপনারা এরকম একটি অপশনে চলে আসবে। এখন আপনাকে সেখানে যেতে হবে যেখানে আপনার জিপ ফাইলটি আনজিপ করে রেখেছেন। তো এর জন্য এখানে 3 লাইনে ট্যাপ করুন, তারপরে স্ক্রল করে একটু নিচে চলে আসবেন। আমরা জিপ ফাইলটি আনজিপ করেছিলাম যে থার্ড পার্টি অ্যাপ্লিকেশন দিয়ে, সেই অ্যাপ্লিকেশনটি যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনি এখানে অ্যাপ্লিকেশনটি দেখতে পারবেন। তো আপনাকে এই অ্যাপ্লিকেশনটি আবারও ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর আবারও আপনারা পুনরায় সবগুলি ফোল্ডার এখানে দেখতে পারবেন আপনার ডিভাইসে। তো আপনি যেহেতু আপনার ডাউনলোড ফোল্ডারটির মধ্যে আপনার জিপ ফাইলটি রেখেছেন তাহলে আপনাকে ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর আমাদের জিপ ফাইলটি আনজিপ হওয়ার পর নতুন যে ফোল্ডারটি ক্রিয়েট হয়েছিল সেই ফোল্ডারটি আবারও আপনাকে ওপেন করে দিতে হবে। ওপেন করে দেওয়ার পর এখানে উপরে একটি ফোল্ডারের নাম দেখতে পারবেন নোভা ব্যাকআপ বলে। এই ফোল্ডারটির উপর ট্যাপ করুন, সাথে সাথে আপনারা দেখতে পারবেন এরকম একটি উইন্ডো চলে আসবে। তারপরে আপনাকে এখানে ওকেতে ট্যাপ করে দিতে হবে। যখনই ওকেতে ট্যাপ করবেন আপনারা হোম স্ক্রিনে চলে আসবেন এবং এখানে এরকম 4টি আপনারা ব্ল্যাঙ্ক কালারের রিসাইজ দেখতে পারবেন। তো বন্ধুরা এখন 1 বাই 1 আমরা সেই ভিজিটগুলি এখানে কাস্টমাইজ করব এবং অ্যাপ্লাই করব। তো এর জন্য ফার্স্ট হলো আপনাকে যা করতে হবে, উপরের যে ভিজিটটি রয়েছে এটার উপর ট্যাপ করে দিন। যদি আপনার কাছে KWGT অ্যাপ্লিকেশনটি থেকে থাকে তাহলে সাথে তো ওপেন হয়ে যাবে। যদি না থাকে তাহলে আমি আবারও সেম জিনিসটি রিপিট করতেছি, আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে চলে যান, তাহলে এই প্রবাসনে অ্যাপ্লিকেশনটি আপনারা ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। তো বন্ধুরা এখানে আপনাকে সেই ভিজিটগুলি এক্সপোর্ট করার জন্য উপরে যে ফোল্ডারটি দেখতেছেন ছোট্ট ফোল্ডার, এই ফোল্ডারটিতে ট্যাপ করুন। আপনার ডিভাইসের সবগুলো ফোল্ডার নেম এখানে দেখতে পারবেন। তো আপনার জিপ ফাইলটি যে ফোল্ডারটির মধ্যে রেখেছেন আপনাকে সেখানে যেতে হবে। আমি যেহেতু ডাউনলোড ফোল্ডার মধ্যে রেখেছি আমি ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে দেব। তারপরে আবারও এখানে সেটআপ নোভা এই ফোল্ডারটি ওপেন করে দেব। ওপেন করে দেওয়ার পর আপনারা এখানে 4টি ভিজিট দেখতে পারবেন KWGTর। তো 1 বাই 1 আপনাদেরকে 4টি ভিজিট এখানে এক্সপোর্ট করতে হবে। তো এর জন্য দেখেন ভিজিট নাম্বার 1 এটার উপরে আমি ট্যাপ করে দেব। যদি ফার্স্টের ট্যাপে এটা এখানে এক্সপোর্ট না হয় তাহলে কোনো সমস্যা না, সেম প্রসেসিং। আবারও আপনাকে উপরে ফোল্ডারে ট্যাপ করতে হবে। তারপরে আবারও আপনি নিজের ফোল্ডার ওপেন করে দিবেন। আমি এটা ওপেন করে দিলাম। তারপরে আবারও এই ফোল্ডারটি ওপেন করে দিবেন। তারপরে আবারও এই ভিজিটটির উপর ট্যাপ করে দিবেন। আপনারা দেখতে পারবেন আপনাদের সেই ভিজিটটি এখানে এক্সপোর্ট হয়ে গেছে। বন্ধুরা যেহেতু আজকে আমি আপনাদেরকে 4টি ভিজিটই অ্যাপ্লাই করে দেখাবো, এর জন্য এখানে আমি সবগুলি ভিজিট এক্সপোর্ট করে নিতেছি। দেখেন বন্ধুরা এখানে আমি সবগুলি ভিজিট এক্সপোর্ট করে নিয়েছি 1 বাই 1। এখন আমরা 4টি ভিজিট কিন্তু এখানে রিসাইজ করব এবং অ্যাপ্লাই করব। তো ফার্স্ট অফ অল এখানে যে আপনারা ভিজিট নাম্বার 1 দেখতেছেন এটার উপর ট্যাপ করুন। ট্যাপ করে দেওয়ার পর দেখেন ভিজিটটি এখানে কাস্টমাইজের জন্য রেডি হয়ে যাবে। বন্ধুরা এই ভিজিটগুলি আমি এভাবে আপনাদেরকে কাস্টমাইজ করে দিয়ে দেই, শুধু হালকা একটু রিসাইজ করলেই আপনারা ইমেজিং একটি সেটআপ করতে পারবেন। তো রিসাইজ করার জন্য আপনাকে এখানে লেয়ারে চলে আসতে হবে। আসার পরে এখানে যে সাইজটি দেখতেছেন এই সাইজটির উপর ট্যাপ করুন। ট্যাপ করে দিয়ে সাইজটি রিমুভ করে দিয়ে এখানে আপনাদেরকে সাইজটি নিয়ে নিতে হবে 108 এবং এখানে ওকেতে ট্যাপ করে দিতে হবে। যখনই ওকেতে ট্যাপ করবেন আপনারা দেখতে পারবেন আপনাদের ভিজিটের সাইজটি একটু রিসাইজ হয়ে যাবে। যদি রিসাইজ করা কমপ্লিট হয়ে যায় তাহলে লেফটে সোয়াইপ আপ করুন, টাচে চলে আসুন, কাস্টমে ট্যাপ করে দিন, তারপরে আবারও কাস্টমে ট্যাপ করে দিন, তারপরে একদম নিচে চলে আসবেন। আসার পরে এখানে ডিসেবল ব্লক এখানে ট্যাপ করে দিবেন। তারপরে উপরে কনফার্ম সেভে ট্যাপ করে দিবেন।
কনফার্ম সেভে ট্যাপ করে দেওয়ার পর মোবাইলে ব্যাক বাটন ট্যাপ করে আপনাদেরকে হোম স্ক্রিনে চলে আসতে হবে। তো নেক্সট ভিজিটটি অ্যাপ্লাই করার জন্য আবারও এখানে আপনারা যে রিসাইজ দেখতেছেন এইটার উপর ট্যাপ করুন। ট্যাপ করে দেওয়ার পর আবারও KWGটির মধ্যে চলে আসবেন। এখন এখানে আপনাদেরকে ভিজিট নাম্বার 1 সেটার উপর ট্যাপ করে দিতে হবে। তারপরে আবারও আপনারা কাস্টম সেকশনে চলে আসবেন। আবারও এটাকে রিসাইজ করার জন্য এখানে লেয়ারে চলে আসুন। তারপরে এখানে যে সাইজটি দেখতেছেন এই সাইজটি রিমুভ করে দিয়ে এখানে আপনাদেরকে সাইজটি নিয়ে নিতে হবে 38। তারপরে এখানে ওকেতে ট্যাপ করে দিবেন। আপনারা দেখতে পারবেন এখানে সাইজটি রিসাইজ হয়ে যাবে। রিসাইজ কমপ্লিট হয়ে যাওয়ার পর আবারও লেফটে হালকা সোয়াইপ আপ করুন, টাচে চলে আসুন, কাস্টমে ট্যাপ করে দিন। তারপরে আবারও কাস্টমে ট্যাপ করে একদম নিচে চলে আসবেন। আসার পরে এখানে ডিসেবল ব্লকে ট্যাপ করে দিবেন। তারপরে এখানে উপরে কনফার্ম সেভে ট্যাপ করে দিবেন। কনফার্ম সেভে ট্যাপ করে দেওয়ার পর আবারও মোবাইলে ব্যাক বাটনে ট্যাপ করে হোম স্ক্রিনে চলে আসতে হবে। নেক্সট ভিজিটটি অ্যাপ্লাই করার জন্য আবারও আপনাকে এই ভিজিটের উপর ট্যাপ করতে হবে। তারপরে আবারও KWGটির মধ্যে চলে আসবেন। আসার পরে এখানে যে আইকনটি দেখতেছেন এই আইকনটির উপর ট্যাপ করে দিন। দেখেন আইকনটি এখানে চলে আসবে। বন্ধুরা এখানে আমি আপনাদেরকে একটি সেটিং দেখাতে যাচ্ছি, আপনারা কন্টিনিউ ভিডিওটি দেখবেন, না হলে কনফিউজ হয়ে যাবেন। অ্যাপ্লাই করার পর দেখবেন আপনার যে আইকনগুলো আছে, আপনি যে অ্যাপ্লিকেশনগুলো ওপেন করতে যাচ্ছেন সেগুলো ওপেন হচ্ছে না। তো ফার্স্ট হলে এটাকে রিসাইজ করার জন্য আপনাকে এখানে লেয়ারে চলে আসতে হবে। আসার পরে এখানে যে সাইজটি রয়েছে এই সাইজটি রিমুভ করে দিয়ে এখানে সাইজটি নিয়ে নিতে হবে 103। তারপরে ওকেতে ট্যাপ করে দিবেন। বন্ধুরা দেখেন আমি স্যামসাং ডিভাইস ইউজ করি, হয়তো আপনি অন্য কোনো ডিভাইস ইউজ করেন। এখানে যে আমি মনে করেন যে ফোন, মেসেজ এবং ক্যামেরা, গুগল রেখেছি। যদি আপনি এই ভিজিটটি অ্যাপ্লাই করার পর আপনার ফোন ডায়ালার ট্যাপ করার পর যদি আপনার ফোন ডায়ালারটি ওপেন না হয়, একবারের জন্য আপনাকে এখানে ম্যানুয়ালি আপনার ফোন ডায়ালারটি সিলেক্ট করে দিতে হবে। তো এর জন্য এখানে ফোন ডায়ালারটির আইকনটির উপর ট্যাপ করুন, তারপরে এডিটে চলে যান। তারপরে আপনার যে ফোন ডায়ালারটি রয়েছে সেই ফোন ডায়ালারটি এখানে খুঁজে নেবেন এবং এখান থেকে একবারের জন্য আপনার ফোন ডায়ালারটি সিলেক্ট করে দিতে হবে। সেম প্রসেসিং যদি আপনার ক্যামেরাতে ট্যাপ করার পর আপনার ক্যামেরাটি ওপেন না হয়, তাহলে এখানে ক্যামেরাতে ট্যাপ করেন, এডিটে ট্যাপ করেন, তারপরে আপনার ক্যামেরার যে অ্যাপ্লিকেশনটি আছে সেইটা সিলেক্ট করে দিবেন। তারপরে আপনাদেরকে কনফার্ম সেভ করে দিতে হবে। তো যদি এখানে আপনার এডিটিংটি কমপ্লিট হয়ে যায় তাহলে লেফটে সোয়াইপ আপ করুন, টাচে চলে আসুন, কাস্টমে ট্যাপ করে দিন। তারপরে আবারও কাস্টমে ট্যাপ করে একদম নিচে চলে আসবেন। আসার পর ডিসেবল এখানে ট্যাপ করে দিন। তারপরে এখানে কনফার্ম সেভে ট্যাপ করে দিন। তারপরে মোবাইলে ব্যাক বাটনে ট্যাপ করে আপনারা হোম স্ক্রিনে চলে আসবেন। এখন যদি ডায়ালারে ট্যাপ করেন তাহলে দেখেন আপনার ডায়ালারটি ওপেন হয়ে গেছে। এখন ফ্রেন্ডস এখানে আমি একটি মেনু রেখেছিলাম, যদি মেনু অ্যাপ্লিকেশনটি আপনাদেরকে অ্যাপ্লাই করতে চান তাহলে আবারও ফ্রেন্ডস আপনাদেরকে এখানে ভিজিটটির উপরে ট্যাপ করে দিতে হবে। আবারও KWGটির মধ্যে চলে আসবেন। তারপরে এখানে ভিজিট নাম্বার 4 রয়েছে সেটার উপর ট্যাপ করুন। তারপরে ফ্রেন্ডস এখানে লেয়ারে চলে আসুন। এখানে যে সাইজটি রয়েছে এই সাইজটি রিসাইজ করে আপনাদেরকে এখানে সাইজটি নিয়ে নিতে হবে 33। তারপরে ওকেতে ট্যাপ করে দিবেন। আপনারা ইমেজিং একটি রিসাইজ দেখতে পারবেন। ফ্রেন্ডস এই মেনুটি আমি রেখেছি, যখনই আপনারা এই মেনুতে ট্যাপ করবেন আপনার সবগুলি আইকন অটোমেটিকলি আপনারা দেখতে পারবেন। তারপরে লেফটে সোয়াইপ আপ করুন, টাচে চলে আসুন, কাস্টমে ট্যাপ করে দিন। তারপরে আবারও কাস্টমে ট্যাপ করে একদম নিচে চলে আসুন। আসার পরে ডিসেবলে ট্যাপ করে দিন। তারপরে এখানে কনফার্ম সেভে ট্যাপ করে দিন। কনফার্ম সেভে ট্যাপ করে দেওয়ার পর যখনই মোবাইলে ব্যাক বাটনে ট্যাপ করে আপনারা হোম স্ক্রিনে আসবেন, আপনারা এখানে অসম একটি সেটআপ দেখতে পারবেন। বন্ধুরা যদি এই সেটআপটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ ফ্রেন্ডস আমাকে একটু সাপোর্ট করবেন, আপনাদের সাপোর্টের খুবই প্রয়োজন। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করতে যাচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন এবং মিক্স ভিডিও চ্যানেলের সাথে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।